আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত দেখে থাকবে, তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অথবা ফিফু লিপু পদ্ধতি সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা প্রশ্ন হোয়াইট বোর্ডে উল্লেখ করা হয়েছে। সো লেটস গো। সুপ্রিয় শিক্ষার্থী, ক নাম্বার প্রশ্নে যদি আসে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমরা এইভাবে উত্তর করতে পারবে। প্রশ্নে উল্লেখ করা আছে প্রারম্ভিক উদ্বৃত্তের পরিমাণ প্রথম অবস্থায় আছে হলো 500 একক। এরপরে যতগুলো ক্রয় আছে অঙ্কের মধ্যে সবগুলো ক্রয় একত্রে যোগ করতে হবে। এই অঙ্কের মধ্যে দুইটা ক্রয় রয়েছে, যোগ ক্রয় 400 একক 200 একক, 400 আর 200 একক 600 একক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, দাঁড়ায় 500 একক আর 600 একক যোগ করলে 1100 একক। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, বিক্রয় অথবা ইস্যু যদি থেকে থাকে তাহলে বিক্রয় অথবা ইস্যুগুলো কি করে দিতে হবে? বাদ করে দিতে হবে। এই অঙ্কের মধ্যে দুইটা বিক্রয় রয়েছে, 600 একক যোগ 400 একক, 600 একক 400 একক 1000 একক। তাহলে 1100 একক থেকে যদি 1000 একক আমরা বাদ দিয়ে দিই তাহলে আমার লিখতে হবে 100 একক। সুপ্রিয় শিক্ষার্থী, এই 100 এককটাই হলো সমাপনী মজুদ। 100 একক কি? সমাপনী মজুদ। এরপরে অঙ্কের মধ্যে 31 তারিখে লেখা আছে সমাপনী মজুদ 75 একক। সুপ্রিয় শিক্ষার্থী, যে অঙ্কের মধ্যে সমাপনী মজুদ পণ্যটা লেখা থাকবে, মজুদ এককের পরিমাণ লেখা থাকবে, এটাকে বলা হবে প্রকৃত মজুদ। এটাকে কি বলা হবে? প্রকৃত মজুদ। তাহলে সমাপনী মজুদ থেকে প্রকৃত মজুদটা আমরা কি করে দিব? বাদ করে দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, 100 একক থেকে যদি আমরা 75 একক বাদ দিয়ে দেই তাহলে কত একক ঘাটতি রয়েছে? 25 একক ঘাটতি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই অঙ্কের থেকে আমরা প্রতীয়মান হতে পারি বা বুঝতে পারি ঘাটতি এককের পরিমাণ কত একক দাঁড়াইছে? 25 একক দাঁড়াইছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পারছো। এভাবে যদি সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করতে বলা থাকে, শুধুমাত্র আমরা প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়টা যোগ করব আর বিক্রয় অথবা ইস্যু বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা হবে সেটাই হলো সমাপনী মজুদ এককের পরিমাণ। তাহলে এই পর্যন্ত আমরা কি করে দিব? ধরে নিব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এইরকম প্রশ্ন আসলে তোমরা আশা করি দিতে পারবে।